হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ নববর্ষের দিন। বৈশাখ মাসে প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষা করার জন্য তুলসী মহারানীকে জলদান করা হয়। 14 এপ্রিল থেকে তুলসী মহারানীর জলদান শুরু, চলবে আগামী 14 মে পর্যন্ত। ও সেই জন্য ঘটকে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে যাতে ঝোলানো যায় ঘটটি। বৈশাখে তুলসী দেবীকে জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রসের ঘাটতি দেখা যায়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয়। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসী পত্র এবং 1 অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম, বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয়। নববর্ষের দিন গোপালের শৃঙ্গার দর্শন করুন। এই যে দেখুন, ঘট ঝোলানো কমপ্লিট। ঘটে জল দিয়ে দিয়েছি। দেখুন তুলসী মহারানীর ওপর কি সুন্দর ড্রপ আকারে জল পড়ছে। এখন চলে এসেছি দুপুরের ভোগ নিবেদন করতে। আজ দুপুরের ভোগে দিয়েছি পনির বিরিয়ানি, স্যালাড হিসেবে দিয়েছি শসা, মূলো, লেবু আর জল তো থাকছেই। ওকে প্রসাদ দিয়ে দিয়েছি, ও এখন প্রসাদ পাচ্ছে। অনেক দিন ধরেই গোপালের বাসনপত্র রাখার প্রপার কোনো ব্যবস্থা ছিল না, তাই আজ বিকেলে গোপালের বাসনপত্র রাখার জন্য এই পিঙ্ক কালারের ঝুড়িটা কিনে আনলাম। কেমন হয়েছে ঝুড়িটা অবশ্যই জানাবেন কিন্তু। আমার একটা পার্সেল ছিল যেটা মায়াপুর থেকে এসেছে, ওটা এখন আনবক্সিং করে নেব। শতলক্ষ গীতা লেখন মহাযজ্ঞ ও হরিনাম লেখন মহাযজ্ঞ উপলক্ষে গীতার শ্লোক ও হরিনাম মহামন্ত্র লেখার জন্য আমি এই পার্সেলটা অর্ডার করেছিলাম, ওগুলোই এসেছে। শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন। আপনারাও যদি চান এই বিশেষ সুযোগটি গ্রহণ করতে পারেন। আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।